হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিঙ্ক উইথ প্রিয়া। জন্মদিন মানেই আমার কাছে শুধু একটা দিন নয়, প্রিয় মানুষদের সাথে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার সুযোগ। বিয়ের পর থেকে প্রতি বছরই আমার জন্মদিনটা বিশেষ করে তোলার চেষ্টা করেছে আমার হাজব্যান্ড আর আমার বাড়ির সবাই। আর এবার 29th বার্থডের জন্য ওর ছিল একটা ছোট্ট সারপ্রাইজ। আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জয়পুর সোনার বাংলা ফরেস্টের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে কাটানো এই দিনটি ছিল ভালোবাসা, হাসি আর সুন্দর স্মৃতিতে ভরা। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার 29th বার্থডে সেলিব্রেশনের ছোট্ট কিন্তু খুব স্পেশাল জার্নি। So, come along with us and enjoy the vlog. You are watching Sync with Priya. সকাল 8টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে রিসর্টটার দূরত্ব মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো। তবে সরাসরি চলে গেলে তো আর ট্রিপের মজা কোথায়। পথে আমরা অবশ্যই থেমেছিলাম বাঁকুড়ার বিখ্যাত মুড়ি ঘুগনি। এটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আমরা যখনই বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে আসি এই ব্রেকফাস্টটা একেবারেই মাস্ট। তাই বলা যায় এটাই ছিল আমার বার্থডে ট্রিপের প্রথম সেলিব্রেশন। কোথায় যাচ্ছি? এদিকে এদিকে আদু, কোথায় যাচ্ছি আমরা? পাপা 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 ওদিকে আছে। পাপাকে ডাকো, পাপাকে ডাকো। বলে বাবালে, আবার ডাকো বাবা। এসেছি এখন, আমরা এখন চলে এসেছি। রাস্তায় কয়েকবার ছোট ছোট বিরতি নিতে নিতে সুন্দর আবহাওয়া আর জার্নিটা উপভোগ করতে করতে আমরা সকাল প্রায় 10:30-11টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আমাদের বুকিং আগে থেকেই করা ছিল, তাই পৌঁছে চেক ইনের সব ফর্মালিটিস খুব সহজেই শেষ হয়ে গেল। চলুন এবার আপনাদের করিয়ে দিই আমাদের সুন্দর রুম ট্যুর। সত্যি বলতে এই রিসর্টে এটাই আমার প্রথমবার আসা, আর আমি একদম প্রেমে পড়ে গেছি এই জায়গাটার। চারিদিকে শুধু সবুজে ঘেরা জঙ্গল, পাখির ডাক, একদম শান্ত একটা পরিবেশ। আর ঠিক সেই প্রকৃতির মাঝখানে এত সুন্দর, এত লাক্সারিয়াস একটা স্টে, যেটা ছবির থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর। রুমগুলোও অসাধারণ, পুরো উডেন অ্যাস্থেটিক, খুব কোজি, খুব ওয়ার্ম, আর এমন একটা ফরেস্ট কেবিন ভাইব দিচ্ছিল যে মনে হচ্ছিল শহরের সব ব্যস্ততা থেকে অনেক দূরে নিজের মতো করে একটু শান্তিতে সময় কাটাচ্ছি। আমাদের রুমের সবথেকে প্রিয় অংশ যেটা ছিল সেটা হলো ব্যালকনিটা। ব্যালকনিটা এতটাই বড় আর খোলামেলা ছিল যে সেখানে দাঁড়ালেই চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ মন ভালো করে দিচ্ছিল। সকাল হোক বা বিকেল, ওখানে বসে সময় কাটানোর আলাদাই একটা শান্তি ছিল। সবচেয়ে বেশি মজা করছিল আদু। ব্যালকনিটা নিরাপদ আর খোলামেলা হওয়ায় ও নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছিল। ওর হাসি, ছোটাছুটি আর খুনসুটি দেখতে দেখতে আমাদেরও সময়টা দারুণ কাটছিল। পরিবারের সাথে এমন ছোট ছোট মুহূর্তগুলো আসলে ট্রিপটাকে আরও বেশি স্পেশাল করে তোলে। কিছুক্ষণ রিল্যাক্স করার পর আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য তৈরি হলাম। তবে সরাসরি রেস্টুরেন্টে না গিয়ে প্রথমে আদুকে নিয়ে রিসর্টের চারপাশে একটু হেঁটে ঘুরলাম। চারিদিকে শুধু সবুজ গাছপালা, পাখির ডাক আর একদম শান্ত পরিবেশ। এরপরে রিসর্টের গল্ফ কার্টে করে আমরা রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। খোলা হাওয়া ধীরে ধীরে পুরো রিসর্টটা ঘুরে যেতে যেতে জায়গাটার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। বাবা, নো নো,
কি খাবো দেখছি, বাবাই দেখছে কি অর্ডার করা যায়। তো চলো দেখতে থাকো। মামাকে একটা চকলেট দিয়েছে আর মামা এনজয় করছে চকলেটটা। Mama, you got your chocolate. You got your chocolate. হালকা পাতলা লাঞ্চ করার পরে ওদের গার্ডেন যে এরিয়াটা ছিল ওই এরিয়াতে আমরা তিনজনে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম। এই ছোট ছোট স্মৃতিগুলোই পরে কিন্তু অনেক বড় স্মৃতি হয়ে থাকে। মানে আমি যখন আরও বড় হয়ে যাব, বুড়ো হব, তখন এই ভিডিওগুলো দেখে পুরনো স্মৃতিচারণ করব। তো যাই হোক, লাঞ্চ করার পরে আমরা ডিসাইড করলাম যে একটু পুলে নামা যাক। কিন্তু জানুয়ারি মাস বহুত ঠান্ডা ছিল, খুব ঠান্ডা ছিল। তো তাও আমরা ভাবলাম যে না, পুলটা এতটা সুন্দর ছিল যে আমাদের ইচ্ছা করছিল নামতে। তো তারপরে ঘরে গিয়ে আমরা মোটামুটি সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে আমরা পুলে নেমেছিলাম। আমি হাফ নেমেছিলাম, পুরোটা আমি নামিনি, যেহেতু আদু আমার কোলে ছিল। আর ভিডিওটা না এডিট করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে। মানে জানুয়ারি মাস আর এটা অলমোস্ট অগাস্টে আমি ছাড়ছি। তো যাই হোক, আমি ভাবলাম যতই লেট হোক এটা আমি এডিট করে ছাড়ি ফর ডকুমেন্টেশন। খুব ঠান্ডা। কেমন? ওয়ান, টু, too much cold. মানে বার্থডে আমার এনজয় করছে ও সব থেকে বেশি। যেও না। তারপরে ঘরে এসে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে জিতু আমাকে বলল যে চলো রেডি হয়ে নাও, ঘরেই আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব। আর খুব ঠান্ডা ছিল, চারদিকটা খুব অন্ধকার, যেহেতু জঙ্গলের মধ্যে রিসর্টটা। তো বাইরে আমরা বেরোইনি, ঘরের মধ্যেই ছোটোখাটো একটা সেলিব্রেট করেছিলাম। তো আদু ঘুমাচ্ছিল, এই ফাঁকে আমি রেডি হয়ে মেকআপটা করে নিচ্ছিলাম। আর জিতু আমার জন্য একটু কফি বানিয়েছিল, ওটাও এনজয় করলাম। হ্যাঁ, আমি ফুল রেডি হয়ে গেছি। তখন রেডি হতে হতে না মামা উঠে গেছিলো, তার জন্য আমার আর ভিডিও করা হয়নি। যাই হোক, আমি পুরো রেডি হয়ে গেছি। ডিনারটা আমরা ঘরেই অর্ডার করেছি। তারপর জিতু আমার জন্য একটা ছোট্ট পেস্ট্রি অর্ডার করেছিল, ওটা রুমে দিয়ে গিয়েছিল। তো রুমেই আমরা ছোট্ট করে একটু কেক কাটলাম, সেলিব্রেশন করলাম।
এই প্রথমবার আমার এই জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটলো, মানে উইদাউট মাই ফ্যামিলি, মানে মা বাবা ভাই শাশুড়ি মা সবাইকে ছাড়া, শুধু আমার বর আর আমার মেয়েকে নিয়ে এই প্রথমবার আমার জন্মদিনটা বেশ ভালোই কাটছিল, অন্যরকম অনুভূতি লাগছিল। আমি বার্থডে উইশটাও করলাম আর মেয়েকে কোলে নিয়ে কেকটা কাটলাম, ভীষণ ভালো লাগছিল। চলো আমরা এখন আমি এখন কেক কাটছি, মামা ধরো। কেক কাটার পরে আমরা রুমের মধ্যেই ডিনারটা করে নিয়েছিলাম, একটু হালকা পাতলা নাচানাচিও হয়েছিল আমরা তিনজনেই। আর মেয়ে তো কার্টুন সং শুনছিল, সেইটাতেই আমরা নাচ করছিলাম, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।